প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। পিএস অ্যাওয়ার্ড 2021, 2022 ও শাপলা কাপ অ্যাওয়ার্ড 2020, 21, 22 অর্জনকারী সার্টিফিকেটের জন্য আপনারা কীভাবে তথ্য সংগ্রহ করার শখটা পূরণ করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে খেয়াল করুন, এখানে কিন্তু গুগল একটা ফর্ম পূরণ করতে হবে। প্রথমে দেওয়া আছে নাম বাংলায়। এখানে যে শিক্ষার্থী এই জিনিসটা সংগ্রহ করতে চাচ্ছে তার নামটা কিন্তু এখানে বাংলায় দিতে হবে। এরপর দিতে হবে নাম ইংরেজি বড় হাতের অক্ষরে ইংরেজি নামটা দিয়ে দিতে হবে। আর অবশ্যই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন দেখে আপনারা দিবেন। এরপরে ইউনিটের নাম বাংলায় সে কোন ইউনিটে আছে, বিদ্যালয়ের যে ইউনিট সেই ইউনিটের নামটা এখানে দিবেন, যে এটা কি বালক ইউনিট না বালিকা ইউনিট। এরপরে ইউনিটের নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, শিক্ষার্থীর যে কোনো একটি মোবাইল নাম্বার আপনারা এখানে দিবেন। আর লাল স্টার দেওয়া অপশনগুলো অবশ্যই পূরণ করতে হবে। এরপর ইমেল, শিক্ষার্থীর একটি ইমেল নাম্বার এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাওয়ার্ডের নাম, শিক্ষার্থী কোন অ্যাওয়ার্ড অর্জন করেছে। পিএস হলে পিএসে টিক দিবেন, শাপলা কাপ হলে শাপলা কাপে টিক দিবেন। এরপর হচ্ছে অ্যাওয়ার্ডের সাল, শিক্ষার্থী কত সালে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। এখানে 3টা সাল দেওয়া আছে। 2020 হলে এখানে দিবেন, 21 হলে এখানে দিবেন, 2022 হলে এখানে দিবেন। এরপর হচ্ছে সিরিয়াল নাম্বার, তার যে রেজাল্ট হয়েছে রেজাল্ট শিট অনুযায়ী সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। বিএসআইডি, শিক্ষার্থী বিএসআইডিটা এই ঘরে দিয়ে দিবেন। এরপর হচ্ছে অঞ্চলের নাম, শিক্ষার্থী কোন অঞ্চল, অঞ্চলের নামটা আপনারা এখানে বাংলায় লিখে দিবেন। তারপরের ঘরে হচ্ছে জেলার নাম, শিক্ষার্থী কোন জেলার শিক্ষার্থী এখানে জেলার নামটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে উপজেলার নাম, শিক্ষার্থী কোন উপজেলা, উপজেলার নামটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আপনারা জমা দিন নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলেই কিন্তু এই আবেদন ফর্মটা কিন্তু পূরণ হয়ে যাবে, জমা হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।